আসসালামু আলাইকুম। আমরা যারা কম বেশি ফেসবুক ব্যবহার করি তারা কিন্তু একটা জিনিস প্রত্যক্ষ করেছি। সমসাময়িক একটা ঘটনা, সেটি হচ্ছে রিমির ঘটনা। রিমি কি করে? রিমি প্রথমে ফেসবুক লাইভে আসে। লাইভে আসার পর সে সাজুগুজু করে। সাজুগুজু করার পর সে তার জীবনের গল্পগুলো বলে। আর জীবনের গল্পগুলো বলার পর তার অভিমান, তার রাগ, তার আনন্দ, তার বেদনা, তার ক্ষোভ সবকিছু সে বলে। তারপরেই সে আত্মহত্যা করে। কেন করেছিল সে আত্মহত্যা? একটু আমরা চলুন আমাদের নিজেদের মতো করে খোঁজার চেষ্টা করি। যদিও সে লাইভে এসে বলেছে, আমরা কিন্তু যদি প্রত্যক্ষ করি তাহলে দেখব যে সে প্রথমে লাইভে আসে। লাইভে এসে সুন্দর করে সাজতেছিল। সাজার পর সে বলে, ব্যাপারটা হচ্ছে সে পালিয়ে বিয়ে করেছিল। পালিয়ে বিয়ে করার পর তার শ্বশুর বাড়িরা মেনে নিয়েছিল, কিন্তু তার বাবার বাড়ি মেনে নেয়নি। এরকম রিমির মতো কিন্তু হাজার হাজার রিমি কিন্তু বাংলাদেশে আছে, যারা কিনা পালিয়ে বিয়ে করে কিন্তু তাদের বাবা মা মেনে নেয় না। অনেক আছে এরকম, আমাদের আশেপাশে তাকালে কিন্তু আমরা এগুলো দেখতে পাই। তো যখন সে পালিয়ে এরকম ভাবে বিয়ে করে, প্রথম থেকে ভালোই ছিল, তার শ্বশুর শাশুড়ি তাকে খুব ভালো ব্যবহার করতো তার সাথে। তো সমস্যা ছিল না তখন। সমস্যা হয় তখনই সে সম্ভবত বলেছিল কিছু মাস বা কিছু বছর যাওয়ার পর তার সাথে বেশ ভালো খারাপ আচরণ করে, তার সাথে অনেক খারাপ আচরণ করে। তো সে খারাপ আচরণে টিকতে না পেরে, যেহেতু সে না পারতেছিল শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে, আবার না পারতেছিল যেহেতু তার বাবা মা মেনে নেয়নি, সেই জন্যে তার বাবার বাড়ি যেতে, যেহেতু সে তার বাবা বাড়ি যেতে পারছে না, আবার শ্বশুর বাড়ির অত্যাচারও সহ্য করতে পারছে না, তখন সে নিরুপায় হয়ে বা অনেকটা নিরুপায় হয়েই সে কিন্তু আত্মহত্যা করে ফেসবুক লাইভে এসে। সে কিন্তু ফেসবুকে নিজেই বলেছে, এই যে আত্মহত্যা করলো এটা কি সঠিক? না, একদমই না। আমাদের ইসলামের দৃষ্টিতে হোক কিংবা বিভিন্ন ধর্মে কিন্তু আত্মহত্যা মহাপাপ। এবং এই আত্মহত্যাটা কিন্তু যারা করে তারা কিন্তু অনেকটা নিরুপায় হয়ে করে। কিন্তু আপনি যে আত্মহত্যার মাধ্যমে পরিচয় দিতেছেন আপনি যে কত বড় নির্বুদ্ধি একজন মানুষ এবং বুদ্ধিহীন মানুষ। কারণ আত্মহত্যা জীবনের চরম পর্যায়ে এবং চরম সিদ্ধান্ত বা সমাধান নয়। এর বাইরেও কিন্তু জীবনে অনেক কিছু করে কিন্তু সমাধান করা যায় এবং অনেক কিছু করে কিন্তু বেঁচেও আছে মানুষ। এখানে যদি খেয়াল করি, রিমি সে তার সমস্যাটা ঠিক কোথা থেকে হলো? সমস্যাটা তার হলো যখন সে পালিয়ে গেছিল। তারপরে থেকে কিন্তু তার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তেমন কোনো কিছু সমস্যা ছিল না। কিন্তু যেই মাত্র সে পালিয়ে গিয়েছিল তারপর থেকে কিন্তু সমস্যা শুরু হলো। না তার বাড়িতে মেনে নিচ্ছিল, না তার শ্বশুর বাড়ি মেনে নিচ্ছিল। মেনে নিয়েছিল কিন্তু তারা কিন্তু তাদের সাথে বা তার রিমির সাথে অনেক খারাপ আচরণ করেছে। মেন যদি আমরা এখানে দেখি তাহলে পালিয়ে বিয়ে, প্রেম, পরকীয়া এসব নিয়ে কিন্তু আমার একটা প্লে লিস্টে আছে, 3টা ভিডিও আছে। তো 3টা ভিডিও মোটামুটি 30 মিনিটের পর সেগুলো কিন্তু আমি কথা বলেছি, সেগুলো আপনার ইচ্ছা করলে দেখতে পাবেন। সেগুলো বিস্তারিত কিছু বলতেছি না। তাহলে আপনি যদি একটা জিনিস খেয়াল করুন, পৃথিবীতে কিন্তু মা বাবা ছাড়া কিন্তু কেউ আমাদের আপন নয়, কেউ কিন্তু আপন নয়। ভালো মন্দ আমরা যদি ভালো কাজ করি বা খারাপ কাজ করি তারা কিন্তু সেটা সহ্য করবে, কিন্তু শ্বশুর বাড়ির কিন্তু কি সহ্য করবে না। এই রিমির মতো কিন্তু ঘটনা এরকম আমাদের বাংলাদেশে অহরহ আছে, যেগুলো হয়তো বা লুকিয়ে আছে। কেউ হয়তো আত্মহত্যা করতেছে না সেজন্য আমরা জানতেছি না। আমি বলতেছি না যে আত্মহত্যা করুন এর জন্য না, কিন্তু এরকম অনেক রিমি আছে বাংলাদেশের, যারা কিনা শ্বশুর বাড়ির অনেক অত্যাচার সহ্য করছে, আর সহ্য করতে না পেরে অনেকে আবার আত্মহত্যা করছে। আবার এরকম রিমিও আছে যারা কিনা বাংলাদেশে এরকম শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করেও তারা নিজেরা প্রতিষ্ঠিত হচ্ছে। এরকম অনেক মানুষই কিন্তু আছে। তো মেন যদি আমরা দেখি তাহলে কিন্তু মা বাবার অবাধ্য হওয়াটা কিন্তু আমরা দেখতেছি। মেন জিনিস, আমাদের মা বাবার অবাধ্য হওয়া কখনোই উচিত নয়। তারা যা বলেন তা আমাদের শোনা উচিত। কারণ সে যদি পালিয়ে বিয়েটা যদি না করতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতোই না। কারণ দেখা গেছে তার শ্বশুর বাড়িরা ভেবেছে যেহেতু তার বাবারা বা মারা মেনে নিচ্ছে না, তখন তারা একটা সুযোগ পেয়ে নিছে যে যেহেতু মানতেছে না, আবার আমাদের বাড়িতে রয়েছে, সে তার নিজের বাবা বাড়ি যেতে পারছে না, ইচ্ছে মতো তাকে কি করছে, বিভিন্ন ধরনের কাজ করিয়েছে বা তাকে হ্যারাসমেন্ট করেছে। তো যার ফলে সে কিন্তু নিরুপায় হয়ে কিন্তু কাজটা করেছে। সেই জন্য আমরা এটা থেকে এতটুকু বুঝলাম যে পৃথিবীতে কিন্তু আমাদের আপন একমাত্র মা বাবা, আল্লাহর পরে। তো তাদের সাথে তাদের অবাধ্য হওয়া আমাদের কখনোই উচিত নয়। তাদের সকল কথা আমাদের শোনা দরকার। আর আমরা চাই না রিমির মতো আর কেউ বাংলাদেশে এরকম আত্মহত্যা করুক। সকলের জীবন সুন্দর হোক, সকলে সুস্থ থাকুন, এটা কামনা করে বলতেছি আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।